শ্রী শ্রী শ্রীকৃষ্ণের বসন্তী পঞ্চমী, শ্রী বিষ্ণুপ্রিয়া দেবীর আবির্ভাব তিথি, শ্রী কুণ্ডরিক বিদ্যানিধির আবির্ভাব, শ্রী রঘুনাথ দাস গোস্বামী আবির্ভাব, শ্রী রঘুনন্দন ঠাকুরের আবির্ভাব এবং শ্রী বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের তিরোভাব। আজকের মহা পুণ্যবান দিনে বিষ্ণুপ্রিয়া দেবীর শ্রী আলয় অর্থাৎ মহাপ্রভুর জন্মস্থানে মন্দিরে, যোগপীঠ মন্দিরে বিষ্ণুপ্রিয়া দেবীর আবির্ভাব উৎসব পালন হচ্ছে। বিষ্ণুপ্রিয়া দেবীর আবির্ভাব নবদ্বীপ ধামে সনাতন মিশ্রের কন্যারূপে তিনি আবির্ভূত হয়েছিলেন। তিনি ছোট থেকেই বিষ্ণু ভক্তি পরায়ণ এবং রাধারানীর অংশস্বরূপা। তিনি প্রত্যহ বিষ্ণু পূজা, গঙ্গা স্নান সময়ে শচীদেবীর সঙ্গে গঙ্গার ঘাটে দর্শন হতেন। শচীদেবী প্রাণ ভরে বিষ্ণুপ্রিয়া দেবীকে আশীর্বাদ করতেন এবং মনে মনে সংকল্প করতেন যে এই কন্যা যদি আমার নিমাইয়ের সঙ্গে পরিণয় হয় তাহলে আমিও ধন্য হব। তাই অবশেষে সেটাই হলো। সে বুদ্ধিমন্ত খাঁ মহাপ্রভুর বিবাহের সমস্ত ব্যয়ভার খরচা করেছিলেন এবং সুন্দরভাবে নবদ্বীপ ধামকে সাজিয়েছিলেন এবং সেই গৌর নারায়ণ রূপে এই বিষ্ণুপ্রিয়া দেবী মহাপ্রভুকে দর্শন করে ভাগ্যবান জীব তারা বিভিন্নভাবে মহাপ্রভু বিষ্ণুপ্রিয়া দেবীকে পালকির মধ্যে দর্শন করে অনুভব করেছিলেন। কেহ বলে এই হেন বুঝি হরগৌরী, কেহ বলে হেন বুঝি কমলা শ্রীহরি, কেহ বলে এই দুই কামদেবের রতি, কেহ বলে ইন্দ্র শচী লও মোর মতি, কেহ বলে হেন বুঝি রামচন্দ্র সীতা, এই মতো বলে যত সুকৃতি বনিতা। এইভাবে সমস্ত নবদ্বীপবাসী গৌর বিষ্ণুপ্রিয়ার মাধুর্যমণ্ডিত রূপ দর্শন করে ধন্য হয়েছিলেন। বিষ্ণুপ্রিয়া বিশ্বম্ভর হেন প্রতিপায়, বিষ্ণুপ্রিয়া নাম তার যথার্থ হয়। অবশেষে শিবাসঙ্গনে মহাপ্রভু ভক্তদের সঙ্গে নাচ কীর্তন করতেন এবং ভক্তদের প্রত্যহ বৈষ্ণব সেবা, ভক্ত সেবা করার জন্যে বিষ্ণুপ্রিয়া দেবী সমস্ত বিষ্ণুর নৈবেদ্য প্রসাদ ভক্তদের দিতেন, সেবা করতেন। অবশেষে মহাপ্রভু সন্ন্যাসে চলে যান। পরবর্তীকালে যে বিষ্ণুপ্রিয়া দেবী তিনি গৌরধাম, গৌর নাম, গৌর কাম যেভাবে প্রচার করেছিলেন এবং জগতের কাছে তিনি এই গৌর ভজনের কথা শিখিয়েছেন, তিনি আচার্যরূপে গৌর ভজনের কথা শিক্ষা দিয়েছিলেন। সেই বিষ্ণুপ্রিয়া দেবীর শুভ আবির্ভাব যোগপীঠ মন্দিরে মহা উৎসবে গৌর বিষ্ণুপ্রিয়ার লীলা কথা বর্ণিত হচ্ছে
এবং সেই স্থানে নবদ্বীপ ধামে শ্রীনিবাস আচার্য এবং অন্যান্য গৌড় পার্ষদ ভক্তবৃন্দ বিষ্ণুপ্রিয়া দেবীর কৃপা আশীর্বাদ গ্রহণ করেছিলেন। সেই পরা বিদ্যা রূপ বিষ্ণুপ্রিয়া দেবীর আবির্ভাব এবং শ্রী রঘুনাথ দাস গোস্বামী জানেন আদি সপ্তগ্রামে রঘুনাথ দাস গোস্বামী মহাপ্রভুর সঙ্গে পুরীধামে তিনি বৈরাগ্যের যে পরাকাষ্ঠা স্বরূপ ভজনের প্রণালী ত্যাগীর জীবনের শিক্ষা দিয়েছিলেন ভজন করে। অবশেষে রঘুনাথ গোস্বামীর বৈরাগ্য যেন পাষাণের রেখা। মহাপ্রভু রঘুনাথ গোস্বামীকে অনেকভাবে স্তুতি করেছিলেন। মহাপ্রভু গুঞ্জমালা এবং শালগ্রাম দিয়েছিলেন। রঘুনাথ দাস গোস্বামী বৃন্দাবনে ভজন করেছিলেন। রঘুনন্দন দাস ঠাকুরের আবির্ভাব, রঘুনন্দন ঠাকুর সেই মুকুন্দের পুত্ররূপে তিনি সেই গোপালকে যেভাবে নিবেদন করেছিলেন, ভোগ লাগিয়েছিলেন, তার সেই লাড্ডু গ্রহণ করেছিলেন। একসময় মুকুন্দ এবং রঘুনন্দন পিতা পুত্র দুজনের মহাপ্রভুর দর্শন করার জন্য পুরীধামে যান। সেখানেও এই মহাপ্রভু রঘুনন্দন এবং তার পিতা মুকুন্দকে জিজ্ঞেস করলেন, তুমি পিতা না রঘুনন্দন পিতা, কে বড়? রঘুনন্দন পিতা বলেছিলেন, মুকুন্দ বলেছিলেন যে যা হইতে কৃষ্ণ ভক্তি হয় দর্শন, কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ প্রেম, কৃষ্ণ দর্শন হয়, তিনিই বড়, যেই ভজে সেই বড়। তাই তিনি বলেছিলেন তার পুত্রকে তিনি আমার পিতা। এইরূপে জগৎ জীবের কাছে মহাপ্রভুর যে শিক্ষা প্রচার করেছিলেন এবং বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের তিরোভাব তিথি। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর তিনি মহাপ্রভুর প্রেম ধর্ম প্রচারের অন্যতম মূল কারণ। মহাপ্রভুর সম্প্রদায়ে লুপ্ত হয়ে যাবার পথে এই বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর তিনি প্রচারের জন্যে আদেশ দেন বলদেব বিদ্যাভূষণ প্রভুকে, শিষ্যকে। তিনি জয়পুরে গিয়ে দেখছেন গৌড়ীয় বৈষ্ণবের ঠাকুর রামানুজ আচার্য সম্প্রদায় তারা পূজা করছেন। ছুটে এসেছিলেন বলদেব বিদ্যাভূষণ প্রভু এই গুরুদেবের কাছে বৃন্দাবনে, সমস্ত কথা বললেন। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর আশীর্বাদ করলেন, তুমি যাও, তুমি এই বিগ্রহ সেবা পূজা উদ্ধার করো এবং গৌড়ীয় বৈষ্ণবের সিদ্ধান্ত দর্শন জগতে প্রচার করো। অবশেষে এই বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের কৃপায় বলদেব বিদ্যাভূষণ প্রভু তিনি জয়পুরে গলতা পাহাড়ে ওখানে সমস্ত সম্প্রদায়কে আহ্বান করে এই গৌড়ীয় বৈষ্ণব সিদ্ধান্তের কথা তিনি লিখেছিলেন এবং সেই জয়পুরের আদিদেব অধিষ্ঠাত্রী যে রূপ গোস্বামীর গোবিন্দজির স্বপ্নে তিনি গোবিন্দ ভাষ্য রচনা করে সমস্ত সম্প্রদায়কে মহাপ্রভুর ধর্ম এবং গৌড়ীয় বৈষ্ণব সিদ্ধান্তের কথা প্রকাশ করেছিলেন। তাই সেই থেকে আজকের এই গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায় জগতে
প্রকাশিত। অবশেষে আমাদের জগৎগুরু ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ তিনি এই মহাপ্রভুর যে প্রেম ধর্মের কথা জগতে প্রচার করেছেন, বিশ্ববন্দিত আখর মঠরা শ্রী চৈতন্য মঠ, তৎশাখা গৌরীয় মঠে 64টা এই ভক্তির কেন্দ্র এবং প্রত্যেকটা জীবের হৃদয়ে চৈতন্য মহাপ্রভুর কথা প্রচার প্রসার করার জন্যে তিনি তার চলন্ত মৃদঙ্গ ভক্তগণকে দ্বারে দ্বারে প্রেরণ করে এই গৌর বিষ্ণুপ্রিয়ার ভক্তির কথা, বিরহ ভজনের কথা জানিয়েছেন। তাই আজের মহাপ্রভুর জন্মস্থানে এই পরাবিদ্যা স্বরূপী বিষ্ণুপ্রিয়া দেবীর আবির্ভাব উৎসব। আচার্যদেব তিনিও সেই গৌর বিষ্ণুপ্রিয়ার সেবা পূজা আরতি মাধ্যমে তিনি যোগপীঠে মন্দিরে মহা উৎসবের সঙ্গে জড়িত আছেন। সেই জয় হোক যোগপীঠ কি জয় হোক, জয় হোক গৌর বিষ্ণুপ্রিয়া কি জয় হোক। যোগ মহাপ্রভুর আবির্ভাবস্থলী শ্রী যোগপীঠ মন্দির জয় হোক। মায়াপুর হেন গ্রামে ত্রিভুবনে নাই, যথাই জন্মিলেন চৈতন্য গোসাই। সেই চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবস্থলী যেখানে বিষ্ণুপ্রিয়া দেবীর লীলাভূমি, বিষ্ণুপ্রিয়া দেবীর ভজন ক্ষেত্র। সেই বিষ্ণুপ্রিয়া দেবী জগতে শিক্ষা দিয়েছেন। তিনি হরিনাম করতে করতে যে ধানগুলো দিয়ে চাল বার করতেন, এক একটা ধানে এক একটা হরিনাম মহামন্ত্র দিয়ে তিনি যে গৌর সুন্দরের ভোগ লাগাতেন, সেই প্রসাদ সমস্ত ভক্তদেরকে দিয়ে যদি থাকতেন একটু তিনি নিতেন, না হলে তিনি জল তুলসী পান করে জীবন ধারণ করে এইভাবে গৌর সুন্দরের নাম এবং গৌর সুন্দরের ধাম তিনি প্রচার করেছিলেন। তিনি পরাবিদ্যারূপ বিষ্ণুপ্রিয়া দেবীর তিনি আচার্যরূপে মহাপ্রভু